আনোয়ার ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে আমাদের সিলেটের বন্যার্থ এবং অসহায় হতদরিদ্র বিভিন্ন জায়গায় তারা এই খাবার বিতরণ, বিভিন্ন প্রজেক্ট তারা আসলে হাতে নেন। বন্যার্থ মানুষের মাঝে যেভাবে দাঁড়িয়েছেন, এভাবেও আমাদের কানাইঘাট উপজেলার ৮ নম্বর জিঙ্গাবাড়ি ইউনিয়নের আমাদের জিঙ্গাবাড়ি ওয়ার্ড, যেটি ৭ নম্বর ওয়ার্ডের আমার মেম্বারের সাথে তিনি প্রায় 50টি ব্যাগ শুকনো খাবার বন্যার্থ মানুষের জন্য দিয়েছেন। এবং আমাদের জিঙ্গাবাড়ি সবচেয়ে ঐতিহ্যবাহী যে মাদ্রাসা 1874 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই পুরনো মাদ্রাসার পুরনো ভবনে আমাদের জিঙ্গাবাড়ি দারুল কুরআন হাফিজ মাদ্রাসা, সেই মাদ্রাসার যারা এতিমখালা এবং বাচ্চারা এখানে থাকেন, লেখাপড়া করেন, খাবার দাবারের ব্যবস্থার জন্য এই ব্যাগগুলো দিয়েছে। যে প্রায় 12টি ব্যাগ রয়েছে, যেখানে তেল, চাল, ডাল, পেঁয়াজ, আলু, লবণ সহ ইত্যাদি দেওয়া হয়েছে। সো এই আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি এখানে হাফিজ মৌলানা জয়নাল আবেদিন চৌধুরী সাহেব রয়েছেন চাচার কাছে, এবং আমাদের ওয়ার্ডের যেগুলা শুকনো খাবার রয়েছে, আমাদের স্থানীয় ওয়ার্ড মেম্বার যিনি রয়েছেন আব্দুল কাদের, হ্যাঁ, শুকনো খাবারের সাথে আপনার চাল, ডাল, আলু, মুড়ি ইত্যাদি, এবং সেখানে আছে 50টি প্যাকেট, এবং এখানে আছে তেল, আলু, চাল, পেঁয়াজ সহ তেল মশলা যেগুলো আগে এগুলো দেওয়া হয়েছে। সো আনোয়ার ফাউন্ডেশন ইউকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় তিনি আমার প্রতি আসলে অনগত্য দেখিয়ে আমি ওনাকে বলায় এগুলো দিয়েছেন আমার জিঙ্গাবাড়ি দারুল কুরআন হাফিজি মাদ্রাসা এবং জিঙ্গাবাড়ি ওয়ার্ডের জন্য, এবং আমরা এগুলা হস্তান্তর করছি। বন্যার্থ মানুষের মানে পাশে দাঁড়াইছেন এই মুহূর্তে, সঠিক মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জাযায়ে খায় দিতা, আর তার কান্ট্রি ডিরেক্টর জীবন বাইরেও আল্লাহ তাআলা জাযায়ে খায় দিতা। তারা যে কষ্ট করছেন, বিশেষ করে জীবন বাইরে সবসময় খবর রাখেন মানুষের দুর্দশা, কষ্ট করে মানুষ অসহায় বন্যার্থ মানুষের খোঁজ খবর নিরা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের লাগে একটু সহযোগিতা করার লাগে তাই সবসময় আমরা সাথে যোগাযোগ করা আছে আলহামদুলিল্লাহ। আর আমরা জিঙ্গাবাড়ি দারুল কুরআন হাফিজি মাদ্রাসার এতিমখানাত 12টা প্যাকেট দিচ্ছেন। আমরা মাদ্রাসার পক্ষ থাকি, ম্যানেজমেন্টের পক্ষ থাকি, আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাইয়া। সিলেটের বেশ কিছু অংশ, তার মাঝে আপনার কানাইঘাট উপজেলার বেশিরভাগও সুরমা নদীর পানি বিপদসীমা 80 সেন্টিমিটার উপরে অবহিত হয়েছে। আজকে আবার বহুত জায়গা আমরা আনোয়ার ফাউন্ডেশন ইউকের সহ আমাদের বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত যেগুলো টিম, তারার তথ্য অনুযায়ী, তারার ভিডিও অনুসারে দেখা গেছে জকিগঞ্জ, কানাইঘাট বেশ এলাকা আবার কিন্তু পানি বন্দী হয়ে গেছে। তাৎক্ষণিক আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়ার আমাকে আগে একটি নির্দেশ প্রদান করা ছিল। সেই নির্দেশ অনুযায়ী আমি আজকে কানাইঘাটে কিছু খাবার আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে উপস্থিত, আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই কানাইঘাটে 7 নং ইউনিয়নের মেম্বার সাহেব, ওনার হাতে আমরা যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি, আমি ওনার মাধ্যমে সেই সব পানিবন্দী মানুষের কাছে বন্টন করার জন্য আনোয়ার ফাউন্ডেশন ইউকের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও রেহানা বেগমের ব্যক্তিগত তহবিল থেকে সেগুলো প্রদান করলাম। সবাই ভালো থাকবেন এবং তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে এইভাবে মানব কল্যাণে সেবায় নিয়োজিত থাকতে পারে। জীবন ভাইয়ের সাথে ফোনের সাথে কথা বলার সাথে সাথে আনার ফাউন্ডেশনের পক্ষ থেকে 7 নম্বর ওয়ার্ডের 50টি ব্যাগ খাদ্য বিতরণ করছেন, এবং আনার ফাউন্ডেশন থেকে ধন্যবাদ জানাই, আর জীবন ভাইয়ের ধন্যবাদ জানাই।